হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো চিলড্রেন্স ডে, আমার তরফ থেকে সকল বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরাও সাবধানে থেকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন বাজে 8:30, 8:20 বাজে। তো বাবানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে চিলড্রেন্স ডে, আজকে কোনো ক্লাস হবে না, আজকে সেলিব্রেশন হবে। অনেক আগে আগে ছুটি হয়ে যাবে বাবানের, 10:30টায় স্কুল ছুটি হয়ে যাবে। তো তার মধ্যে আমার রান্নাবান্না ওকে কিছু খাইয়ে পাঠায়নি, আর সেরকম কিছু টিফিনও দিইনি, বাইরে থেকে ওর পাপা কিছু কিনে দেবে। তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য টিফিনটা বানিয়ে দেওয়া হয়নি। তো বাইরে থেকে অ্যালার্ম দিয়েছিলাম, তো অ্যালার্ম বাজেনি, তো বাইরে থেকে কিছু কিনে দেবে ওর পাপা। তো তার মধ্যেও আসার মধ্যেই আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো কোনো কাজ করিনি, মেয়েকে স্কুলে পাঠিয়ে তো একটু বসেছিলাম। তো আজকে আমার বোনের বার্থডে আর আমার দেওরের মেয়েরও বার্থডে। তো ওদের ফোন করেছি, বসে একটু সময় কাটালাম, আধ ঘন্টা মতো। বাবাকে 7:30টায় স্কুলে পাঠিয়েছি। তো 1 ঘন্টা মতন একটু রিল্যাক্স করলাম। তারপর এখন দেখো কাজবাজ শুরু করব। বিছানা তোলা হয়নি, এদিকে বালিশগুলো নামিয়েছি, বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো। দেখো বালিশগুলো এখানে নামাচ্ছি। তো ঘর ঝাড় দেবো, সব কাজবাজ কমপ্লিট করব। তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানাবো। তো রুটি খাবে, কালকে আটা মেখেছিলাম। তোমাদের দাদাভাই তো রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছিলো, সেটাই খেয়েছি, আটাটা রয়ে গেছে, তো ওটা দিয়ে রুটি বানিয়ে দেবো। আর দুপুরে দেখা যাক কি রান্না বান্না করি। আর তার আগে আমি একটু চা খেয়ে নেব, কেন কি আমার এই তোমরা তো দেখেছো মাঝে মাঝে এখন চা খাচ্ছি, চা খেয়ে না একটা নেশা মতন হয়ে গেছে। তো না খেলে ঠিক ভালো লাগছে না, কদিন ধরে খাচ্ছি, মানে 2 মাস ধরে একটু সময় কাটছে না, বাবা না স্কুলে থাকছে, একটু মাথাটা ধরছে, তার জন্য চা খাচ্ছে না, একটু নেশা নেশা হয়ে গেছে, ঠিক ভালো লাগছে না না খেলে। তো আগে একটু চা খেয়ে নেবো, তারপর কাজবাজ শুরু করব। তো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো। আর আজকে দেখো দুপুরে কি রান্না করব। আর এটা হলো গাটি কচু রান্না করব, তার জন্য এই গাটি কচুটাকে ভালো করে ধুয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। আর এই দেখো এদিকে চা করে নিয়েছি, তো এটা সিদ্ধ বসিয়ে দিয়ে, এটা অনেকটা টাইম লাগবে যেহেতু। আর এই দেখো মাছ আছে, কাতলা মাছ, এই দেখো। তো মাছ দিয়েই গাটি কচুটা খেতে খুব ভালো লাগে। তো এটাকে আমি ধুয়ে রাখবো, ধুয়ে তারপর একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নোংরা কমে যাবে। আর এদিকে দেখো কালকে রাত্রে বাসন মাজিনি রয়েছে। তো আমি বাসন আমার কোনোদিনও থাকে না, আর সকালে যখনই কথা বলতে যাই তোমাদের সঙ্গে তখনই প্লেন যাচ্ছে। এই একটা প্লেন চলে গেল, আবার 5 মিনিট পর আবার একটা প্লেন, আর 5 মিনিট না, আবার তাকালে আরেকটা প্লেন আসছে। তো এই দেখো চা করে নিয়ে আমি বেলকনিতে এসেছি। তো খুব সুন্দর ওয়েদার আজকে, বাইরে হালকা হাওয়া দিচ্ছে। আর এই দেখো তুলসী গাছটা নড়ছে, দেখেছো? খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়বে, যে একটা ওয়েদার থাকে না, হয়তো ঠান্ডা পড়বে, হালকা হাওয়া দিচ্ছে, ওরকম একটা ওয়েদার, খুব ভালো লাগছে। তো চাটা করে নিয়ে আজকে বেলকনিতেই বসেছি। তো চাটা খেয়ে এনার্জিটা একটু নিয়ে নেব, এরকমই লাগছে আমার। তোমাদের তো বললাম একটু নেশা নেশা হয়ে গেছে, চা মানে না খেলে ভালো লাগছে না, ঠিক মনে হচ্ছে চাটা খেলে এনার্জি পাবো, তারপর কাজবাজ শুরু করব। আর দেখো প্লেন যাচ্ছে, আর তোমাদের সঙ্গে যখনই কথা বলতে শুরু করি তখনই এই প্লেন যাচ্ছে। এয়ারপোর্টের কাছে আমরা থাকি যেহেতু, তো একটা প্লেন চলে গেল, আবার তাকালে এখান থেকে বেলকনিতে তাকালে দেখা যাবে আরেকটা প্লেন আসছে, মানে এত ঘন ঘন যায়, 2 মিনিট পর পর যায়, একটা চলে গেল আরেকটা আসতেই, এই পর্যন্ত আসতে 2 মিনিট লাগবে। তো এরকম ঘন ঘন প্লেন যায়। তো চাটা এখন খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো টাটা। আর দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি। আর তোদের তো বললাম আজকে কি রান্না করব, এই গাটি কচুটা দিয়ে আজকে মাছের ঝোল করব। তো গাটি কচুটা আমি কিভাবে রান্না করি দেখো, এইদিকে তেজপাতা আর গোটা জিরে, শুকনো লঙ্কাটা আমার ছিল না, শুকনো ফোড়ন দিয়ে তারপর গাটি কচুগুলো দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে তেলে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে এদিকে গরম জল দিয়ে দেবো। একদম সিম্পল রান্না এটা, মানে আমি এইভাবে রান্নাটা করি। তারপর দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে
আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা কিছু চিড়ে চিড়ে দিয়েছি আর কিছু গোটা দিয়েছি, কেন কি মেয়ে খুব বেশি ঝাল খায় না, তার জন্য একটু গোটাও কিছু দিয়ে দিয়েছি। আর একটু বেশি ঝাল ঝাল হলে এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে। তো ঝোলটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফুটে গেছে। তো তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর আরেকটু ভালো করে ফুটে গেলে আমি একটা মশলা বানাই, সেটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরে শুকনো খোলায় ভেজে রেখে ওটা গুঁড়ো করে নিয়েছি, তো ওটা দিয়ে দেবো। তো আমার রান্নাটা কমপ্লিট। তো তোমাদের দাদাভাইকে রান্নার পর এই একটা রুটি আর আলু ভাজা তো ওদের টিফিনে দিয়েছি ওকে খেতে। তো বাবানের আজকে 10:30টায় ছুটি হয়ে যাবে, ও খেয়ে বাবানকে আনতে যাবে। আর দেখো এই জিরে ভাজার গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি। আজকে শুধু এই একটাই তরকারি করেছিলাম, আর কিছুই রান্না করিনি। আর মাছ ভাজা রেখে দিয়েছিলাম, তো এটাই, আর কিছু রান্না করিনি। তো আমার রান্নাটা কমপ্লিট। এটা খুব খুব ভালো হয় খেতে, আমাদের তো বাবানও খুব ভালো খায়, আর আমাদের সবারই এটা খুব পছন্দের, খুব টেস্টি হয় এটা খেতে। কি এটা? এইটা কিনেছি আর এই দুটো ম্যাম দিয়েছে। আচ্ছা, চিলড্রেন্স ডের জন্য। আচ্ছা, বাবানের যেহেতু অনেক আগে আজকে ছুটি হয়ে গেছে, তো আমার কাজ আজকে এখনও কমপ্লিট হয়নি। তো এখন 10:30 বাজে। তো আমি এখন ও এসেছে, তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ওকে এখন স্নান করিয়ে তারপর খাওয়াবো, তারপর আবার পড়াতে বসবো। তো আমি কাজগুলো করে নিই। তো বিকালে তোমাদের দাদাভাই পানি ফল এনেছিল, তো ওটাই আমাদের ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে গ্রিন টি বানিয়েছে তোমাদের দাদাভাই, তো এটা বানিয়ে তারপর আমাদের ঘুম থেকে ডেকেছে। তো আমরা উঠে দেখো চা খাচ্ছি, আর এদিকে পানি ফলও খাচ্ছি। হ্যাপি চিলড্রেন ডে। আজ হ্যাপি তো তুমি হ্যাপি না? হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন বাবানকে রেডি করে ওকে পড়তে দিয়ে আসবো। তো একটা খুশির খবর মানে এক্ষুনি পেলাম, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। খুশির খবরটা হলো আমার দেওরের মেয়ে হয়েছে। তো আজকে চিলড্রেন্স ডে, এটা একটা স্পেশাল দিনে মেয়ে হয়েছে, খুব ভালো লাগলো। স্পেশাল দিন কি আর যে কোনো দিনেই, মানে শুনে খুব ভালো লাগলো। আর আজকে দুটো মেয়ের জন্মদিন একসঙ্গে পড়ে গেছে, মানে একই দিনে। আমার দেওরের মেয়ের আজকে বার্থডে, আবার এই দেওরের মেয়ে হয়েছে, তো আজকেই হয়েছে। তো একই দিনে দুটো মেয়ের জন্মদিন পড়ে গেছে, তো খুব ভালো লাগলো শুনে। এখনো ছবি দেখিনি, এক্ষুনি ফোন করেছে, তো তোমাদের একটু আপডেট দেওয়ার জন্য তো তোমাদের সামনে আসলাম। তো ছবি তুলে পাঠিয়ে দেবে। তো আজকে একটু মন খারাপও ছিল সকাল থেকে, কেন কি এখানে তো তোমরা জানো আমরা কলকাতায় তোমাদের দাদাভাইয়ের কাজের জন্য এখানে থাকি, আর বাড়ি থাকা হয় না। বাড়িতে অনেক কিছু মিস করি। সকাল থেকে ভাবছিলাম আমরা যদি বাড়ি থাকতাম তাহলে কতটাই ভালো হতো, সবার সঙ্গে কত আনন্দ করে থাকতে পারতাম। একা একা থাকতে হয়, একটু তো মন খারাপ লাগে। আমার এখানে খুব একটা ভালো লাগে না, আমার বাড়ি যতটা ভালো লাগে, যতটা মজা আনন্দে থাকি সবার সঙ্গে। তো আজকে আমার বোনেরও বার্থডে, আমার বাবার বাড়িতে আমার কাকার মেয়ে, ওরও বার্থডে। আর এদিকে শ্বশুরবাড়িতে আমার দেওরের মেয়েরও আজকে জন্মদিন। তো সেটাই ভাবছি, কোনো সব কিছু যে কোনো অনুষ্ঠান থেকে আমি কতটা সবাই একসঙ্গে হয়, তো সবাই কত মজা আনন্দ সবাই করে একসঙ্গে। মেন কথা একসঙ্গে একটু সবাই থাকলে কতটা আনন্দ হয়। ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আমি যেতে পারি না, খুব বড় অনুষ্ঠান ছাড়া, বিয়ে কি খুব বড় অনুষ্ঠান ছাড়া তো আর যাওয়া হয় না। তো আমার এখানে একা একা থাকতে হয়। তো আমাকে সবাই কোনো অনুষ্ঠান হলে ভিডিও কল করে, তো তখন খুব মন খারাপ লাগে। তো আমি ভাবি যদি আমিও থাকতে পারতাম তাহলে সবার সাথে কত আনন্দ করতে পারতাম। তো সারাদিন এই নিয়ে একটুখানি ভালো লাগছিল না। আমি ওখানে থাকতে যেহেতু বেশি পছন্দ করি। মেয়ে হওয়ার আগে তো প্রত্যেক মাসে মাসেই যেতাম, কিন্তু ওর আস্তে আস্তে বড় হলো, স্কুলে ভর্তি করলাম, তো এখন তো একদমই বন্ধ হয়ে গেছে। স্কুল হিসাবে এখন যাওয়া হয় যখন ছুটি পড়ে।
তখনই যাওয়া হয়। আর সামনেই এক্সাম, তার জন্য এখন আর আমাদের ওখানে তো কার্তিক পুজো হবে, খুব বড় করে কার্তিক পুজো হয়, সেখানেও যেতে পারবো না। তোমাদের পাড়ার সব মেয়েরা আসবে, কাছাকাছি থাকলে যেতে পারতাম, সেটাই আজকে ভাবছিলাম। আর অনেকটা মন খারাপ হচ্ছিল, মাথাটাও ধরেছিল। তো এখন এই খবরটা শুনে একটু ভালো লাগলো, যে দেওয়ার এক্ষুনি ফোন করলো, বললো মেয়ে হয়েছে, এটা খুব ভালো লাগলো শুনে, আমি একটু খুশি হয়ে গেলাম। তো এখন বাবানকে রেডি করে, এই দেখো ওকে রেডি করে পড়তে দিয়ে আসি। তো তাতে আবার আসবো। তো দেখো রেডি হয়ে গেছে আর আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো বাবানকে রেডি করে দিয়েছি, ও বেরোচ্ছে। আর এই দেখো এটা পরেছি, এই গেঞ্জিটা আগে পরিনি। আর এই দেখো পাপা রেডি হয়েছে। নতুন দাঁত উঠে গেছে। কি দাঁত নড়েছে? দেখি কোনটা, একটু নড়াতে হবে। ঠিক আছে চলো জুতো পরি। তো দেখি কোথায় যায়। টাটা। এই দেখো নিচে এসেছি, আর তোমাদের দাদাভাই মোবাইল আনতে ভুলে গেছে, তো আবার গেছে ওপরে মোবাইল আনতে। আর কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না, মনে হয় রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে, তো সারপ্রাইজ। তো তোমাদের পরে বলবো কেন এটা। কী ঢুকাচ্ছিস পাপা? তো চলো যাওয়া যাক, আসুক উপর থেকে ফোনটা নিয়ে। তো দেখো আমরা চলে এসেছি, আর এখন আমরা সিটি সেন্টারে এসেছি। তো বাবানের বায়নায় এখানে এসেছি, আমরা রেস্টুরেন্টেই যাব। তো এত আগে আগে খিদে পাইনি, তার জন্য ভাবলাম একটু ঘুরেই যাই। তো বাবান এখানে আসতে খুব পছন্দ করে এই প্লেসটার জন্য, এখানে খেলার জন্য এটা খুব পছন্দ করে। এখানে আসলেই তো এই রুমটায় 1 ঘন্টার জন্য এখানে হয়তো 600 টাকা নাকি 400 টাকা এরকম কিছু নাই। তো এখানে 1 ঘন্টার জন্য বাবানকে দিয়ে আমরা চলে এলাম। তো দেখো এখানে এসে আমরা একটু চা খেয়ে নেব। তো আমার মাথাটা খুব ব্যথা করছিল, তার জন্য একটু চা খেয়ে নেবো এখান থেকে। তো তারপর দুজন মিলে একটু সময় কাটাতে কাটাতেই 1 ঘন্টা হয়ে গেছে। তো বাবানকে নেওয়ারও টাইম হয়ে গেছে। তো বাবানের 1 ঘন্টা হয়ে গেছে, এখন নিয়ে নেবো বাবানকে, এখান থেকে নিয়ে নেবো এখন বাবানকে। হঠাৎ করে আমরা কেন ঘুরতে এসেছি সেটা তোমাদের বলি। তখন তো বললাম যে এখন রেডি করিয়ে বাবানকে পড়তে দিতে যাব, তো দিতে যাওয়া হলো না। এখানে ঘুরতে আসার জন্য রেডি হয়ে গেলাম, কেন কি তোমাদের দাদা ভাই আর আমার মধ্যে একটু ঝামেলা হচ্ছিল। তো আমি 2 দিন ধরে তোমাদের দাদা ভাইয়ের ওপর খুব রাগ করেছিলাম। তো দেখলে তো কালকে রাত্রেই তোমাদের দাদাভাই বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। তো রাগ ভাঙানোর জন্য আমি যখন রাগ করি তো তখন এটাই করে, বাইরে থেকে খুব খাবার নিয়ে আসে, কি ঘুরতে নিয়ে আসে, রেস্টুরেন্টে নিয়ে আসে। আর প্রত্যেকবারের মতন আমার 2 দিন ধরে খুব রাগ করেছিলাম। তো তারপর তোমাদের দাদাভাই বাবানকে পড়তে যেতে দেয়নি। তো এখানে ওকে বলছিল যে আজকে চিলড্রেন্স ডে, আজকে পড়তে যেতে হবে না, এরকম বলে তো ওকে রাজি করিয়ে তারপর তো আমার রাগটা একটু ভেঙেছে। তো তারপর আমরা চলে এসেছি, দেখো রেস্টুরেন্টে এসেছি। তো এখানে খাবার অর্ডার দিয়েছি, একটু লেট হচ্ছিলো। তো আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তো বাবানকে আসার সঙ্গে সঙ্গে ওকে 2টো চকলেট দিয়েছে আর একটা কার্ডও দিয়েছে। তো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম চিকেন টেংরি কাবাব, বাটার নান, বিরিয়ানি, মাটন কষা, স্যালাড। তো এইগুলোই অর্ডার দিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।